কি মজা কি মজা, সুন্দর সুন্দর ডিম দিয়েছি, ডিম ফুটবে, ডিমে তা দিব, ছানা হবে, তারপর তাদের নিয়ে আকাশে উড়াল দিব। কতদিনের স্বপ্ন আমার মা হব। টুনি রে টুনি, এক্ষুনি গিয়ে সবাইকে খবর দিয়ে আয়। টুনি মনের আনন্দে উঠতে থাকে আর গান গাইতে থাকে। উফ বাবা, এই টুনিটা হঠাৎ এমন ভাঙ্গা গলায় গান গাইছে কেন? বাবারে বাবা, কি বিচ্ছিরি গান গাইছে। অবশ্য ভালোই হয়েছে, আমার কানের পোকাগুলো এবার মরেই যাবে। এইভাবে কেউ গান গায় নাকি? হ্যাঁ গো কচ্ছপ দিদি, তুমি আমার নামে কি ভেবে করে বলছো শুনি? সাহস থাকলে জোরে জোরে বলো। কি আর বলবো, তোর গানের গলার কথা বলছি। এমন বাজে কণ্ঠ কারো হয় নাকি রে বাবা, ছি। তোমাকে তাহলে কে শুনতে বলেছে বলো তো? আমার আজকে বড্ড খুশির দিন, তাই আমি আজকে গান গাইবো, নাচবো, যা ইচ্ছা তাই করব। তো কি এত খুশির খবর শুনি, যার জন্য এমন ভাঙ্গা গলা নিয়ে গান গাইছিস? ডিম দিয়েছি গো, ডিম দিয়েছি, তাও আবার দুটো ডিম। আর কদিন পর ছানার মা হয়ে যাব আমি। এমন ভাব করছিস যেন আর কেউ কখনো মা হয়নি। তুই এই প্রথম মা হচ্ছিস। যত সব নাটক দেখলে বাঁচি না। সত্যি আজকাল যা দিন পড়েছে না। আর তুমি এমন ভাব করছো যেন প্রথম শুনলে। সত্যি হিংসে একদম মরে যাচ্ছ, তা আমি ঠিক বুঝতে পারছি, বুঝেছো? এসব বলে টুনি সেখান থেকে আবার উড়ে যায় আর একের পর এক সবাইকে খবর দিতে থাকে। সবাই টুনির ডিম দেওয়ার কথা শুনে অনেক খুশি হয় আর টুনিকে আশীর্বাদ করে। আমার ডিম ছানারা, তোরা ভালো আছিস তো? কবে ডিমের ভেতর থেকে বেরিয়ে আসবি তোরা, বলতো আমাকে। টুনি এভাবেই ডিমের সাথে গল্প করতে থাকে। এভাবেই আরো দিন কাটতে থাকে। এই মিচকে, কি কি খাবার পেয়েছিস দে তো আমাকে, দে বলছি। সব খাবার আমাকে দিয়ে দে। কেন কেন? আমি রোজ রোজ খাবার খুঁজে এনে তোকে কেন দিব? তুই নিজে খাবার জোগাড় করতে পারিস না নাকি? আমি কিছুতেই তোকে খাবার দিব না। দিবি না মানে? তবে রে দাঁড়া, তোকে আজকে আমি মেরে রক্তাক্ত করে দেব, তখন বুঝবি। হ্যাঁ হ্যাঁ, তোর গায়ের জোর বেশি দেখে তুই যা ইচ্ছে তাই করবি নাকি? কিছুতেই আমি তোকে খাবার দিব না। তবে রে দাঁড়া, তোকে আমি এখন দেখাচ্ছি মজা। এরপর বল্টু শিয়াল মিষ্টিকে অনেক মারতে থাকে আর টুনিটা দেখতে পায়। আরে আরে, এই বল্টু শিয়াল তো দেখছি খুব খারাপ। কিভাবে অসহায় পেয়ে জুলুম নির্যাতন করে খাবার নিচ্ছে। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা আমি। এরপর টুনি গিয়ে বল্টু শিয়ালের ঘাড়ের উপর বসে পড়ে আর ভীষণ মারতে থাকে। মিষ্টি দাদা, তুমি মারো, একে মারো, আমি একে সাহায্য করে ছাড়ছি। কাউকে দুর্বল পেয়ে অত্যাচার করা, তাই না? টুনি আর মিষ্টি মিলে বল্টু শিয়ালকে অনেক মারে। বল্টু শিয়াল চিৎকার করতে করতে সেখান থেকে পালাতে থাকে। ওরে বাবারে, এই শয়তান টুনি, তোরা কিনা আমাকে একা পেয়ে এত মারলি। ছাড়বো না আমি তোদের। বাবা গো বাবা, হাড়গুলো মনে হয় গুঁড়ো করে দিল আমার। দুষ্ট বল্টু শিয়াল, নিজে কি ভেবেছিস শুনি? এমন শিক্ষা দিয়েছি না, একেবারে সারা জন্মের একদম শিক্ষা হয়ে গেছে তোর। সত্যি টুনি, তুমি আমাকে অনেক বড় উপকার করলে। আজকে তুমি না থাকলে ওই বল্টু তো আমাকে মেরে সব খাবার নিয়ে যেত। থাক, এত ধন্যবাদ দিতে হবে না বাপু। শোনো, এই বল্টু কিন্তু আবার তোমার ক্ষতি করতে আসবে, বুঝেছো তুমি? তাই এই গাছেই আমার বাসা। তুমি বরং খাবার সংগ্রহ করে এখানে খাবে, তাহলে তোমাকে মারতে আসলে আমি ওকে উচিত শিক্ষা দিব আবার। আচ্ছা ঠিক আছে টুনি। মিসকে টুনির কথা মতো প্রতিদিন খাবার সংগ্রহ করত আর টুনির বাসার গাছের নিচে এসে খাবার খেত। এভাবেই তাদের মাঝে অনেক ভালো বন্ধুত্ব হয়। টুনি বন্ধু, বলি কি, তোমার ডিম থেকে ছানা ফুটতে আর কতদিন দেরি? এই তো আর বেশি দিন নেই, তারপরেই আমার ছানা বের হবে গো দাদা। শোনো টুনি বন্ধু, তোমার ছানাদের নাম কিন্তু আমিই রাখবো, এই বলে দিলাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এভাবেই তাদের বন্ধুত্ব কাটতে থাকে। একদিন মিসকে বন্ধু, ও মিসকে বন্ধু, তুমি তো গাছের নিচেই আছো। আমার ডিম দুটোকে একটু দেখবে গো, আমি একটু খাবার খুঁজে আসি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি। তুমি নিশ্চিন্তে গিয়ে খাবার খুঁজে নিয়ে এসো। আচ্ছা বন্ধু দাদা, তুমি আমার বড্ড উপকার করলে।
এভাবে কেন বলছো বন্ধু? তুমিও তো আমাকে একসময় বড্ড উপকার করেছো। বন্ধুত্বে কখনো ধন্যবাদ দিতে হয় না। মিসকের কথা শুনে টুনি খুশি মনে খাবার আনতে যায়, আর এদিকে মিসকে গাছের নিচে ডিম পাহারা দিতে থাকে। কিরে মিচকে, এখানে কি করছিস শুনি? ও, টুনির বাসার নিচে বসে বসে ডিম পাহারা দিচ্ছিস তাই না? হ্যাঁ হ্যাঁ, আমি আমার বন্ধুর ডিমে পাহারা দিচ্ছি। তো তোর এত সমস্যা কোথায় শুনি? সত্যি রে, তুই একটা শিয়াল, মানে জঙ্গলের সবচেয়ে চালাক প্রাণী হয়েও কিনা সামান্য টুনির সাথে বন্ধুত্ব করেছিস? মান সম্মান আর রাখলি না রে। শোন বল্টু, এই ছোট পাখি একদিন তোর হাত থেকে আমাকে রক্ষা করেছিল, তাই এখানে এত কথা না বলে যেতে পারিস। আরে হ্যাঁ, যা যা, টুনির চাকর হয়ে গেছিস একেবারে। এসেছে আমাকে বন্ধুত্ব শেখাতে। এরপর বল্টু শিয়াল চলে যায়, আর মিসকে সেখানেই পাহারা দিতে থাকে। উফ বন্ধু, তুমি আছো? সত্যি আজ খাবার খুঁজতে অনেক দেরি হয়ে গেল। আজকাল জঙ্গলে খাবারই খুঁজে পাওয়া যায় না গো। তোমার অনেক কষ্ট হয়েছে তাই না? না না টুনি, ঠিক আছে, এবার তবে আমি জঙ্গল থেকে একটু ঘুরে আসি। এরপর মিসকে জঙ্গলে ঘুরতে বের হয়। এভাবেই দিন কাটছিল। এদিকে দেখতে দেখতে টুনির ডিম ফুটে ছানা বের হয়। বাবা, আমার ছানারা তো ভীষণ সুন্দর হয়েছে। মা মা, আমরা ডিম থেকে তোমার সব কথা শুনতে পেয়েছি। তুমি কিন্তু ভীষণ সুন্দর। ওরে আমার ছানারা, আর তোরাও ভীষণ সুন্দর, আর খুব পাকা পাকা কথা বলিস কিন্তু। মা মা, আমাদের জঙ্গলটা ঘুরিয়ে দেখাবে না? জঙ্গলটা কিন্তু ভীষণ সুন্দর। ওরে আমার পাকনা বুড়িরা, তোরা তো আগে উঠতে শিখে নে, তারপর না হয় জঙ্গল ঘুরে দেখাবো। আরে টুনি, ওদের মিসকে মামা থাকতে এত চিন্তা কিসের? ভাগ্নিরা, তোরা এত চিন্তা করিস না, আমি আছি তো। আমি তোদের পিঠে নিয়ে পুরো বন ঘুরে বেড়াবো। না না বন্ধু, এখন ওদের কিছুতেই বের করা যাবে না। যদি কোনো দুষ্ট সাপ বা চিলের নজর পড়ে না, তাহলে আমার ছানাদের আর রক্ষে থাকবে না। তা তুমি একদমই মন্দ বলনি টুনি, আমি তো এটা একদমই ভেবে দেখিনি। এরপর থেকে টুনি তার ছানাদের নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। ছানা দুটো ছিল ভীষণ দুষ্ট। মা খিদে পেয়েছে, মা খিদে পেয়েছে, খেতে দাও, খেতে দাও। খাবার চাই, খাবার চাই, খাবার চাই। আস্তে আস্তে কথা বল ছানারা, কেউ জানতে পাবে তো। এমনি তোদের এখন অনেক বিপদ, বিপদ আর বিপদ। টুনির ছানারা যখন চিৎকার চেঁচামেচি করছিল, এমন সময় একটা সাপ সেদিক দিয়ে যাচ্ছিল। আরে আরে, কি ছানা এইভাবে চিৎকার করছে? কোনো খাওয়া দাওয়া আছে মনে হয় আশেপাশে, দেখতে হচ্ছে তো ব্যাপারটা। এরপর সাপ আশেপাশে তাকিয়ে টুনির ছানাদের দেখতে পায়, আর সাপের ভীষণ লোভ হয়। আরে, এই তো পেয়েছি সন্ধান, এবার আমাকে একটা ব্যবস্থা করতেই হবে। এরপর সাপ টুনির ছানাদের চুরি করে নিয়ে যায়, আর টুনি তার ছানাদের দেখতে না পেয়ে ভীষণ চিন্তায় পড়ে যায়। আরে টুনি, তুমি হঠাৎ আমাকে ডেকে পাঠালে কেন? মিসকে বন্ধু, আমার ছানারা নেই, আমার ছানারা কোথাও নেই। নেই মানে? মানে আমার ছানাদের কারা যেন ধরে নিয়ে গেছে, আমার ছোট্ট ছোট্ট ছানারা। টুনি, তুমি একদম কেঁদো না। এই সময় আমাদের ধৈর্যহারা হলে একদমই চলবে না। চলো আমরা খুঁজতে বের হই। এই সাপ, তুমি আমাদের ধরে এনেছো কেন? সেটা বলছে আমাদের মা ভীষণ রাগী, তোমায় ধরতে পারে না, টুকরিয়ে টুকরিয়ে মারবে একেবারে, বুঝবে? তোদের মা আগে তো তোদের খুঁজে পাক, তারপর না হয় আমাকে মারবে। তোরা খুব তাড়াতাড়ি আমার পেটে চলে যাবি, বুঝেছিস? ঠিক আছে, আমাদের ছেড়ে দিবে না তো? এই গুহায় এমন চিৎকার চেঁচামেচি করবো না, বুঝবে মজা? বোন চল চিৎকার করি, চিৎকার কর বোন, চিৎকার কর, একদম যাতে চিৎকারে এই সাপ এখানে থাকতেই না পারে। এরপর ওরা চিৎকার চেঁচামেচি করতে থাকে। বন্ধু, ওই দেখো আমার ছানারা চিৎকার করছে, আওয়াজটা ওই দিক থেকে আসছে। চলো ওই দিকে চলো। এই তোরা চুপ কর, চুপ কর বলছি, চুপ, একদম কথা বলবি না। চুপ করি আর লাভ নেই, ওদের মা এসে গেছে। শয়তান সাপ, এবার দেখ কেমন লাগে। এরপর ওরা দুজন মিলে সাপকে অনেক মারে, আর ছানাদের উদ্ধার করে নিয়ে যায়।